ইউরোপের নন সেনজেনভুক্ত দেশের মধ্যে অপার সম্ভাবনাময় একটি দেশ হচ্ছে সার্বিয়া। সার্বিয়ার আশেপাশে যতগুলো দেশ রয়েছে এখন তারা ভিসা দিচ্ছে না, একটি শিথিলতা বিরাজ করছে। এই মুহূর্তে সার্বিয়ার দরজা খোলা। এই সুযোগে, এই জোয়ারে আপনারা যদি ভিসার জন্য আবেদন করেন, অর্থাৎ ফাইল সাবমিট করতে পারেন, তাহলে আশা করা যায় খুব শীঘ্রই ভিসা লাভ করে বাংলাদেশ থেকে কাজের উদ্দেশ্যে জব ভিসা নিয়ে ফ্লাই করতে পারবেন। আরেকটি বিষয় আপনাদেরকে জানিয়ে দিই, সার্বিয়া কিন্তু খুব শীঘ্রই সেনজনের অন্তর্ভুক্ত হবে, অর্থাৎ 2 বছরের মধ্যেই সেনজনের অন্তর্ভুক্ত হতে পারে। সেনজনে অন্তর্ভুক্ত হওয়ার জন্য যে কোয়ালিটি সবগুলো কিন্তু সার্বিয়ার রয়েছে। সেই সাথে সার্বীয় গভর্নমেন্ট কিছু নতুন উদ্যোগ হাতে নিয়েছে। এখন বোঝা যাচ্ছে সেনজনের অন্তর্ভুক্ত হওয়ার জন্য ইউরোপের যে দেশগুলো নতুন সেনজনের অন্তর্ভুক্ত হবে তার মধ্যে সার্বিয়া হচ্ছে অগ্রগামী একটি দেশ। এখন সেনজনের অন্তর্ভুক্ত হওয়ার জন্য সার্বিয়ার যে অর্থনৈতিক সূচক, এটাকে আরও বেশি বেগবান করার জন্য, গতিশীল করার জন্য কিছু পাওয়ারফুল কাজ করছে সার্বীয় গভর্নমেন্ট। তার মধ্যে অন্যতম হচ্ছে এশিয়া মহাদেশ থেকে 1 লক্ষের বেশি কর্মী তারা নিবে। অর্থাৎ একটি ফ্যাক্টরি চলবে, শ্রমিক দরকার, একটি কারখানা চলবে, শ্রমিক দরকার, পরিবহন চলবে, শ্রমিক দরকার, সমস্ত জায়গায় মানুষের প্রয়োজন রয়েছে। এই প্রয়োজন কিন্তু বাংলাদেশি কর্মীদের থেকে, লেবারদের থেকে কিন্তু চাহিদা পূরণ হবে। অর্থাৎ এশিয়া থেকে যদি তারা 1 লক্ষ শ্রমিক নিয়ে থাকে, বাংলাদেশ থেকে কিন্তু টার্গেট করা যায় যে 50,000 মানুষ বাংলাদেশ থেকে যাবে। বিপুল পরিমাণে এই জনশক্তি যদি আমরা সার্বিয়াতে পাঠাতে পারি, তাহলে আমরা কিন্তু অর্থনৈতিকভাবে লাভবান হব। অর্থাৎ আমার দেশ প্রচুর পরিমাণে বৈদেশিক মুদ্রা পাবে। বাংলাদেশের যে বেকারত্বের সমস্যা, কর্মসংস্থানের অভাব, এ থেকেও কিন্তু আমরা অনেকটা উতরিয়ে যাব। আশা করছি যারা এখন সার্বিয়ার জন্য ফাইল প্রসেসিং করবেন সকলেই ই ভিসার অন্তর্ভুক্ত হবেন। ইতিপূর্বে যারা ভিসার জন্য কাগজপত্র জমা দিয়েছেন, আবেদন প্রক্রিয়া করেছেন, আপনারা স্টিকার ভিসার অন্তর্ভুক্ত হবেন। অর্থাৎ জুনের মধ্যে থেকে যদি আপনি মে জুন এই চলমান এই 2 মাসের মধ্যে যদি আবেদন করেন, তাহলে আপনারা ই ভিসার অন্তর্ভুক্ত হবেন। অর্থাৎ জুন থেকে ই ভিসার কার্যক্রমটি চালু হয়ে যাচ্ছে। এখন যদি আপনারা সফলভাবে সার্বিয়ার ভিসা আবেদনের জন্য কাগজপত্র জমা করতে চান, তাহলে কি কি কাগজপত্র প্রয়োজন হবে? পাসপোর্টের স্ক্যান কপি, এনআইডি কার্ডের স্ক্যান কপি এবং ছবি, এই 3টি দিয়ে আবেদন করতে পারবেন। যখন অ্যাম্বাসির কার্যক্রম শুরু হবে, তখন আপনি আপডেট একটি পুলিশ ক্লিয়ারেন্স সংযুক্ত করবেন বা জমা দিয়ে দেবেন যে ভিসা সেন্টারে আপনি কাগজপত্র জমা দিচ্ছেন। আপনারা যদি আরও বেশি জানতে চান, স্ক্রিনে দেখানো নম্বরে ফোন করতে পারেন, আমার সাথে সরাসরি কথা বলতে পারেন, অথবা অফিস ভিজিট করতে পারেন। আমি চাইবো আপনাদেরকে সত্য, সঠিক, নির্ভুল তথ্য দিয়ে সবসময় সহযোগিতা করতে। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, সাথে থাকবেন। দেখা হচ্ছে নতুন কোনো দেশের ইনফরমেশন বেসড ভিডিও নিয়ে। সেই পর্যন্ত সকলে ভালো থাকবেন, ভালো রাখবেন। খোদা হাফেজ।